ওই জল যখন খেতে গেল হঠাৎ করে দেখলো ওই জলের মধ্যে কুষ্ঠক ব্যাধি হওয়াতে যে ক্লেদ কীট, আমরা যেমন পুজ হয়ে গেলে পোকা হয় না, ওইটাকে বলা হয় ক্লেদ কীট। ওই কীট ওই জলের মধ্যে দেখতে পেল। ব্রাহ্মণের পদধৌত জলে দেখেছে পুজ, রক্ত আর ওই পোকা। তখন উনি ঘৃণা করে করলো কি, ওই জল সেবা না নিয়ে মাথায় দিয়ে দিল। সঙ্গে সঙ্গে প্রভু আমার ওই রূপ ধরিল। কিরে, তুই তো নাকি বৈষ্ণব সেবা ভালো দিস, নারায়ণ সেবা ভালো দিস, আজকে তোর ব্যাপারটা কি? তুই জানিস না লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে নয়। আপনাদের জানা থাকবে মতুয়া জগতে বিচরণ পাগল নাম শোনা আছে না? যে বিচরণ পাগল লিখেছিলেন শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র সুধা। ওরা কান্দি বারুনির সময় যত মানুষ পায়খানা করত, ওই পায়খানা বিচরণ পাগল নিজে ধামাই করে মাথায় করে বইয়ে নিয়ে যেত। ভক্ত হতে গেলে তার কাছে ঘৃণা থাকলে সে ভক্ত হতে পারে না। তো পায়খানা টপ 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 করে বয়ে পড়তো, বিচরণ পাগল ওই একটু পায়খানা আঙুলে দিয়ে চেটে চেটে নিত। একদিন গুরুচার ঠাকুরের কাছে নালিশ দিল, বাবা কি বলে, তোমার বিচরণ না ওই পরের হাগা বইয়ে বেড়ায় আর নিজে সাটিয়ে সাটিয়ে খায়। বলে ওই শালারে ধরে নিয়ে আয়, এত বড় অপকর্ম করে। গুরুচার ঠাকুরের কথা শুনে ধরে নিয়ে আছে। বিচরণ পাগল সামনে করজোড়ে দাঁড়ায় আছে। বাবা, কোনো অপরাধ করেছি আমি? বিচরণ কি? ওই যে মানসিক কি কয় আমারে? বলে কি কয়? বলে ধামা নিয়ে নাকি পায়খানা পরিষ্কার করিস, আবার ঘু নাকি চাটিয়ে খাইস। বলে ওরা ঠিকই কয়, মাঝে মাঝে খাইস। বলে খাইস কেন? খাই বাবা, আমি তো অশিক্ষিত মানুষ, আমি যখন ধামাই করে ঘু বইয়ে নিয়ে বেড়াই, ওই লোকে কয় যে দেখ ওই যে বিচরণ ঘু নিয়ে যায়, ঘু নিয়ে যায়। ওই যখন ঘু ঘু কয়, ওই ঘু আর গু, গুরু শব্দ লিখতে গেলে গয় রস্যু দিয়ে শুরু হয়, গু গু রয় রু, গুরু। ওই গু শব্দ আমার মনে জাগে। তখন ওই ঘু আমি সাইটে দেখি যে আমার গুরু চাঁদের গু শব্দ নামের আগে কত আস্বাদন থাকতে পারে। আমি তখন ওই পায়খানা চেটে খেয়ে তোমার নাম আস্বাদন করি। ঠাকুর বামা খেপা, বামা খেপা শ্মশানে থাকতো। ওই মানুষ পোড়া ছাই গায়ে মাখাতো, ঘৃণা, লজ্জা, ভয় কিচ্ছু নাই তো। একদিন কয়েকজন ভক্ত গিয়ে দেখে যে বামা বসে আছে শ্মশানে চিতার পাশে। ভক্ত কেমন হয়, এ ভাবতে গেল যে কি মানব জন্ম পেয়েছিলাম, খেলায় হারাই ফেলা। বামা বসে আছে, দেখে যে চারিপাশে বামা খেপাকে মশায় ধরেছে সারা গা। এক ভক্ত খুব ভালোবাসে, বাবার এই মশার কামড় দেখে বাবা ঘুমাতে পারে না, একটা মশারি এনে টানায় দিচ্ছে। বাবা খেপা ঘুমাই থাকবে, আসছে আটা দিলি নাকি বাড়ি, যার কত সময় থাকবি, ভালো কথা শুনবি কেন? চারিপাশে একটা মশারি টানায় দেশে, বাবা রাত্রে আজকে ভালো ঘুমাবে,
মশার কামড়ে ঘুমাতে পারে না। এখন রাত গড়িয়ে মামার গায়ে জ্বালা উঠে গেছে। ওরে শালা, আমার মশারি খোল, মশারি খোল। যে ভক্ত ভালোবাসে, গুরু জ্ঞানে ভালোবাসে, সেই ভক্ত গিয়ে মামাকে বলছে, বাবা আমি একটা মশারি টানিয়ে দিয়েছি, তোমাকে কিভাবে মশায় কামড়ায়, একটা মশারি টানিয়ে দিয়েছি, তুমি এর মধ্যে ঘুমাও, যাতে কোনো মশা তোমাকে কামড়াতে না পারে। আর তুমি বলছো তোমার গায়ে জ্বালা উঠেছে। বলে, শালা মশারি খোল, আমি যেমন ছিলাম তেমন করে দে, আমি ওইভাবেই ভালো ছিলাম, এত যত্ন তোরে কোন শালা করতে করছে মানে? বলে, বাবা তোমার যে মশায় খায়, বলে ওরা খাবে না, ওরা বাঁচবে কোন জায়গায়, ওরা খাবার পাবে কোন জায়গায়? ওরা যখন আমারে খায় আমি তখন কি আনন্দ পাই যে অন্তত ওদের খাদ্য হয়েও আমি বেঁচে আছি, ওরাও আমারে খেয়ে খুব আনন্দ উপভোগ করে। শালাই একটা মশার কামড় সহ্য করতে পারো না, আর গুসাই হয়েছে, চারিপাশে মশারি টালায় দিতে হয়, কোল বালিশ দিতে হয়, পালঙ্কের পরে যে ঘট হয়ে শুয়ে দাও, কিসির গোসাই তুমি? আমি একজন পাগল হয়েছি। কি পাগল আমরা বুঝি, পাগল বাদ দিলি আজকাল আর লোক খুঁজে পাওয়া যায় না। বাবা কি কও, ঠিক কিনা? ও খাতা কলমে ধরতে গেলে একটা টেকে নাকি? জিতেন পাগল ছিল বাংলাদেশে, এইরকম রাস্তা দিয়ে যদি হেঁটে যেত মাথা পর্যন্ত চলছিল জিতেন পাগলের। যে জিতেন পাগলের একটা শিষ্য আছে, নাম শুনে থাকবেন, নলডুগরি। উনি একটু কবিরাজি করে, ওনার নাম হচ্ছে নলডুগরি বাড়ি। ওই যে মূর্তি টুর্তি বানায়, পাশুপাল, নাম শোনা আছে কি? পাশুপালের নাম শোনা আছে? ওই পাশুপালের গুরুদেবের নাম ছিল জিতেন পাগল। যাই শুনে দেখো কিরম ছিল জানো? মাথা ভরা জট ছিল, চারিপাশ দিয়ে হাঁটতে গেলে হুকুন বাইয়া পড়ত, হুকুন চারিপাশ দিয়ে বাইয়া পড়ত। যদি কেউ এসে মারতে যেত, চড়াম করে থাবা বসাই দিত, এই শালা আমার হুকুন আমার মাথায়, তোরে কোন শালা মারতে কইছে? বলে, বাবা ওদের যন্ত্রণা, বলে ও তুমি বুঝবা না। উনি কি করতো, এইরকম মাথাতে ধরিয়ে, মানে এত হুকুম এইরকম ধরত, খাইয়ে খুব সুখ পাচ্ছিস না, খা। কোনদিন একটা হুকুম মানে নাই। হরিবর সরকারের একটা গান আছে, মশা পিঁপড়ে দংশন হয় না রে সহ্য, সহজ রতন কিসে পাবিনি হরি, আছে না? পরে দেখবে মহাসংকীর্তনে। একটা পিঁপড়ের কামড় সহ্য করতে পারো না, আর কামের কামড় সহ্য করবা কেন ভাইয়া? ওই মশা পিঁপড়াতে যদি কামড়ায়, শালা কামের কামড়ের তো থাকবে না ভয়, আগে বাইরের কামড় সহ্য করা চাই। প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই যে ত্রিশঙ্কু রাজা, ওই যখন ব্রাহ্মণের পদধৌত জলে ওই ক্লেট কিট দেখলো, মাথায় দিল, তখন নারায়ণ অভিশাপ করেছিল, আরে শালা তোর মধ্যে ঘৃণা এখনো যায় নাই, তাহলে তুই কি হবে? তোর সর্পজনী ভেদ করতে হবে, তুই সর্প হয়ে যাবি। যেদিন দাপর লীলায় কৃষ্ণ যাবে আমার কথা লবি, সেদিন কালিয়া নাগ হয়ে তুই থাকবি কালিদহ জলে। একবার প্রেমানন্দে হরি হরি বল ভক্ত মণ্ডলে। আর একটা অভিশাপ কি, যেদিন ওই কালিদহ জলে কালিয়া নাগকে দমন করতে নেমেছিল নন্দলালে, এই জন্য সাপের মাথায় দেখবেন কৃষ্ণের ছাপ আছে না?
আছে কিনা কথা কও না কেন? আছে? বাহ, ভালো। এই যে কৃষ্ণের একটা ছাপ আছে। সেই দিন গোবিন্দ বলেছিল, হে প্রভু, গোবিন্দকে কালিয়া নাগ বলেছিল, হে প্রভু, আমি যে সর্পজনী বেদ করলাম, আমি কি আর মানুষকে ফাটবো না? আমি কি তোমার চরণে জায়গা পাবো না? কি কারণে হরিচাঁদকে আসতে হলো? একটা কারণ তোরে বলি আজকে, শোন। এ কত কারণ। তখন গোবিন্দ বলেছিল, কারে কালিয়া নাগরি, কলির শেষে আমি যেদিন হরি হয়ে যাব, আমার ভক্ত নারকেল বাড়ি গোলক পাগলকে নেব। আমার বড় পাগল গোলক সেদিন নারকেল বাড়ি যাবে, একদিন তার পদ স্পর্শে তোর জনম ধন্য হবে। এই পর্যন্ত তোর থাকতে হবে বিলের ভিতরে, তুই সর্পজনী হয়ে থাকবি সংসার মাঝারে। এইবার যদি লীলামৃত সাক্ষ্য দিন, কোথায়? যেদিন গজরিয়া লক্ষণের বাড়ি গোলক পাগল মত সপে যায়, ঠাকুর ডাক দিয়ে বলে তখন গোলক পাগলের ঠাই। অগোলক, গোলক কি বাবা, গজারিয়া লক্ষণের বাড়ি মৎসবে যাও, কারণ ঠাকুর জানে আজকে সেই কালিয়া নাগকে মুক্ত করবে। বলে বাবা গজারিয়া যাব। কথা বলা মাত্র কাঁথা গায়ে দিয়ে পাগল রওনা দেশে। কোন জায়গার ঘটনা, কোন জায়গা শুনিয়ে যা, না বুঝে কথা কোন শালার আজাদ। গজারিয়া লক্ষণের বাড়ি যাচ্ছে, খালের মধ্যে দিয়ে বিল আনাড়ি। তখন তো বাংলাদেশ রাস্তাঘাট ছিল না। খালের মধ্যে যেই নেমেছে দেখে যে বৃহৎ এক অজাগর, তার নাসারন্ধ দিয়ে জল টানছে, শ শ শব্দ হচ্ছে। প্রথমে গোলক পাগল ভয় পেয়ে গেছে, অজগরে দাবড় দেশে, দৌড় দেশে, শালা যদি মরে যাই। এক দৌড়াই যাই দাঁড়ায় পড়িছে, আরে আমি মরণের ভয় করি কেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, শালা মরণের ভয় পাবো কেন? যেদিন থেকে বাবা হরিচাঁদের নামে স্মরণ নিয়েছি, আর মরার ভয় আমি করি না। শালা এই সাপ ধরিয়ে নেব, এই সাপ নিয়ে আমার বাবা হরিচাঁদকে দেখাবো। হরি বল, হরি বল, হরি 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 সেই গোলক পাগল বিরুদ্ধ হয়ে দাঁড়ালো। হয় হরি বলে হুঙ্কার দিয়ে যে দাঁড়ালো, সাপ পাইছে ভয়। সাপ ওইখান থেকে একটা বালক হয়ে দৌড় দিল। আসলে তো সাপ না, ওই যে বালক হয়ে দৌড় দিল। দৌড়াই গিয়ে কয়েকজন লোক চাষবাস করতেছিল, তাদের কাছে গিয়ে বলো, দেখো ওই লোকটা দাবড়ায় আমার মারতে আসতেছে। সর্পজনী উদ্ধার হয়ে গেল। গজরিয়া লক্ষণের বাড়ি মৎসব ছেড়ে যখন ওরা কান্দি গেল, বাবা হরিচাঁদ গোলকরে বলছে, গোলক, সাপ স্বপ্ন ফোনা, এ দেখে যে কয় না তার মতো মানুষ আর হয় না। মানে ঘটনা যে ঘটেছে, ঠাকুর তো ওরা কান্দি বসে জেনেছে। গোলকের দেখা মাত্র বলছে, গোলক কি অনুষ্ঠান ভালো হয়েছে? বলে হ্যাঁ। বলে শোনো গোলক, সাপ স্বপ্ন ফোনা, এ দেখে যে কয় না তার মতো ভালো মানুষ হয় না। খালে বাবা তুমি তো সব জানো। সেই দিন বলেছিল, এ ছিল ত্রিশঙ্কু রাজা, এবার উদ্ধারিবার দায়। তোর মতো ভক্তের পরশ পেয়ে সেজে উদ্ধার হয়ে যায়। তাহলে শ্রীহরি অবতার যদি না হতো, একই উদ্ধার হতো। একবার হরি হরি বলো যেত, ভক্ত মন মত। মহাপ্রভু যা যা দিয়েছিল, হরিচাঁদ নূতন কি দিল? মহাপ্রভু কলকরতালে নাম দিয়েছিল। আচ্ছা, এর প্র্যাকটিক্যালি একটা কথা বলি, এত সময়টা বাজনা বাজালো না?
আচ্ছা ওই জায়গা ওইগুলো না বাজায় যদি খোল আর করতাল বাজাতো কয়জন শুনতো? এই জায়গাতে শোনা যেত? ওরা ওই জায়গা কয়জন দাফায় মরে গেলেও আমাকে কিছু হতো না। কি যেহেতু গুড়িটা কটা নিয়ে আরম্ভ করেছে আমাকে বেতাল বাঁধিছে, কারণ খবর হয়ে গেছে অনেকগুলো আইছে। কথা ঠিক তো? তখন তো মাইক টাইক ছিল না, পাপা হতো কলির জীব, উদ্ধার হবে কিভাবে? খোল করতালের নাম হতো, কয়জনে শুনতে পারতো? আর এখন মতুয়ারা যে ডাঙ্কা বাড়তি বাড়তি যায়, শালা ঘরের বউ দৌড়ই আসে তার রাস্তায়, কারা যায় না একটু দিয়ে আসি, ঠিক কিনা? কথা কও। যে দেখতে আসে সে জীবনে হরিনাম করে নাই, কিন্তু ওই দেখতে আসার ভান করে যখন মতুয়ারা উচ্চস্বরে বলে হরিবোল হরিবোল, ওই নাম যখন ওর কানে যায়, ওই নাম ধ্বনি কানে গেল, তাইতে ও মুক্তি হয়ে গেল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আচ্ছা খোল বাজানি সহজ না ডাঙ্কা বাজানি সহজ? কোনটা সহজ কোনটা? কথা কয় না কেন স্যার? ওই লোক কই যে ডাক। আচ্ছা এটা তাহলে সহজ হয় নাই? হরিচাঁদ ঠাকুর আরো সহজ করলো না? বোঝে একজন মালা টিপে নাম করতেছে, আবার মানুষ দেখলে চুপ করে যায়। এর মানে কি? ওই একা একা উদ্ধার হবে, আর কেউ নেবে না। এটা কি? এটা হচ্ছে স্বার্থপরতা। এরকম কিছু কিছু গ্রামের লোক আছে, ওই লোকের 3 সাল চাকরি করে, যদি খবর পায় যে আর একজন ইন্টারভিউতে গেছে, ও ঠাউরির সামনে বসো, ঠাউর ওরা যেন চাকরি পায় না, আমার 3 সালই যেন এই গ্রামে পায়। এরকম লোক আছে না? একজন দালান দেশে আর একজন দালান দিতে গেলি, ওই দালান আলা বাড়ি বসে কয় ও ঠাউর ও ছাদ যেন ভেঙে পড়ে, ডালাই যেন কমা হয়। এগুলো হচ্ছে প্রতিহিংসা, কেউ কারো ভালো চায় না। এই যে মালা টিপে গোপনে গোপনে নাম করা, তুমি একা একা উদ্ধার হবা, আর কেউ হবে না। কথা কও না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, উনি কবিতার ভাষায় বলেছিলেন বৈরাগ্য সাধনে মুক্তি আসতে, বৈরাগ্য সাধনে মুক্তি এ আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি একা বৈরাগী হয়ে বৃন্দাবনে যাব আর বাড়ির সালামে এগুলো সব পড়ে থাকবে, ও সাথে আমি চাইনি। কথা ঠিক কিনা? আমরা কি চাই? ছেলে মেয়ে বউ মা বাবা পরিবার সবাইকে নিয়ে আমরা উদ্ধার হব। এর থেকে ভালো কথা আর কিছু আছে না কি গোসাই? ও বলদ বোঝে, ও পরে এসে যখন জবাব দেয় কোন জায়গায় কি সেট করতে। একজন একটা মোরগ পুষিছে, বুঝলে? একটা মোরগ পুষিছে আর ওই বুড়ির আঁঠুর পর একটা ফোড়া হয়েছে। এখন সার্জেন দেখাইছে, সার্জেন বলছে কি এ ফোড়া হয়েছে শিরার উপরে, এই ফোড়া যদি কাটতে যায় তাহলে শিরা কাটা যাবে, ওই বুড়ি আর হাঁটতে পারবে না। বলে এমনি যদি ফাটিয়ে বার হয় তাহলে বুড়ির কপাল ভালো। বুড়ি ওই মোরগ পুষিছে, এখন ঠেং আঁঠুতে ফোড়া হয়েছে তো ঠেং মেলায় ভাত খাচ্ছে। ওই ভাত খেতে খেতে একটা ভাত জায়গায় ফোড়ার উপরে পড়েছে, আর বাড়ি যে মোরগ রয়েছে ওই মোরগ ভাত খাতে এসে ওই জায়গায় ঘাইতেছে, পুষ বড় হয়ে গেছে। বুড়ির তো ফোড়া সারিয়ে গেছে, এখন বুড়ি গ্রাম ভরে লিখসার দেশে সার্জেনে যা না পারে আমার মোরগ ডাক্তার তাই পারে। আর একজনের অশ্ব হয়েছে, অশ্ব বোঝো তো? ওই যে ভাষা দিয়ে কি হয় ওই অশ্ব কয়। ওই বুড়ির কাছে গেছে, বুড়ি আমারে ডাক্তারে কইছে শিরার উপর দিয়ে নাকি অশ্ব গেছে, আমারও অপারেশন হবে না। বুড়ি কয় যে ভাষা উঁচড়িয়ে বসে তাও দেয় আমার মোরগ ডাক্তার কোন সময় ঠক দেয়। 3 দিন পর্যন্ত ভাষার লুঙ্গি খুলিয়ে ওইভাবে বুট হয়ে রয়েছে,
মোড়ক ডাক্তারের দ্বারে যায় না, বুড়ি তো জানে না রোজগা ভাত দিতে হবে। সব জায়গায় সব কথা খাটে নাকি? আরে ওটা কর্মবশত হয়েছিল তাই, বলদ বোঝে? হরিনাম মহাপ্রভু দিয়েছে, কয় বইরে কি বুঝিছে? ওই 16 নাম 32 অক্ষরেরা নাম গায়, মহাপ্রভু কি দেশে তাই কেন ওরা গায়? ওরা কয় যে এই মরা নাম, হ্যাঁ মতুয়ারা মরা নাম গায়, মতুয়ারা মরা নাম গায়, কয় কি না? আবার দেখবা ব্যঙ্গস্থলে কয় যে হট্টি বলর পাটি যায়। চৈতন্য চরিতামৃত যদি কারো বাড়ি আছে একটু হাত উঁচু করেন, কার বাড়ি আছে চৈতন্য চরিতামৃত? কথা শুনে কষ্ট তো না, জোকের ঠেলায় হাত উঁচু হইয়া? তাহলে ঠিক আছে, আজকেই বাড়ি যাবা। চৈতন্য চরিতামৃতের ঝাড়িখণ্ড, মহাপ্রভু ঝাড়িখণ্ডে যাচ্ছে, পড়বা। সাপাল গোপালের উদ্ধার পড়বা। মহাপ্রভু মিনিমাম 100 জায়গার উপরে হরি বল। তাহলে তোমরা এই নাম গাও কেন? আর তোমরা এই হরি বল রে মরা নাম কাও কেন? এই নাম ওরা বুঝতে পারলো না, যেহেতু নাম বুঝতে পারে নাই তাই শ্রীহরিচা দিল এই নাম, ডঙ্কা কাশি সহযোগে দিল। সেই নাম দিয়ে মতুয়ারা মরা বাসাইল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। ওরা যা করে ওই মহাপ্রভু কোনোদিন কইছে নাকি কাউরে? তোমাকে ওই জায়গা ওই সম্প্রদায়ের লোক মনে হয় নাই, বগুলা নাই, আমার চোখে বাঁধে নাই, আছে কিনা আমি জানি না। ওই আঠুর উপরে কাপড় ভরে টরে আছে, বউটাও ভরে বিটাটাও ভরে, কেডা যে কার স্বামী কেডা যে কার বউ সেনার কায়দা নাই, একই রকম দেখায়। এরা নারী নিয়ে ভজন করে, নারীর কাছে সয়, বলে ওখানে ওরা কিছু দেয় না, ওই মিলন টিলন হয় না। ওরা কয় আমি জানি না, মেডিকেল বোর্ড বসায় পরীক্ষা করলি কয়টা টেকবে তা ঠিক নাকি? এই পরের বিধবা নিয়ে ভজন না করিয়ে ভগবান নিজেই যখন বিয়ে করলো, একটা ভগবানও তো বউ ছাড়া নাই। নারায়ণের লক্ষ্মী, রাধার পাশে কৃষ্ণ, রামের পাশে সীতা, মহাপ্রভুর বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়া, হরিচন্দ্রের শান্তি মাতা, গুরুচন্দ্রের সত্য বাবা গোসাই কথা কর। তাহলে এবং বুদ্ধদেবও বিয়ে করেছিল তার স্ত্রী সুজাতা। তাহলে সবাই যখন বিয়ে করলো, ভগবানও বিয়ে করলো, তাহলে তুমি বিয়ে করলি দোষ কোন জায়গায়? তুমি নিজের বউটারে ছাড়িয়ে দিয়ে আর একজনের বিধবা নিয়ে কুরুত কল মারি বেড়াও, কি ও কি? হ্যাঁ, সাচ্চা ধর্ম করো, করিবে গার হস্ত ধর্ম, লয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবাং পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। তুমি ঘরে বসেই পারো, ঘরে বসেই তারে পেতে পারো। যেমন পাকাল মাছ পাকে থাকে, ওরে পাক লাগে না গায়ে, ওদের কাদা কাঁথা কাদা বালিশ কাদায় শুয়ে রয়। এটা পাকাল মাছের বালিশও কাদা, কাঁথাও কাদা, খায়ও কাদা। আবার কাদার থেকে উঠলে তখন কাদা নাই তার গায়ে। মানুষও তেমনি যদি থাকে মধুর সংসারালয়, মনখানা রাখে যদি শ্রীহরির উপরে, সংসারে সেক্ষেত্রে পুণ্য ত্যাগী হতে পারে। সংসারে সংসারী থেকে গোপাল সাধু যিনি, মরা মানুষ বাঁচাইল জানেন জ্ঞানী গুণী। গোপাল সাধু একবার দক্ষিণ দেশে গেল। কোথায় গেল?
অলকা প্রসন্ন সুতরের স্ত্রী। এই অলকার জীবন অবসান হল। দক্ষিণ দেশের যারা পাষণ্ডী তারা প্রসন্ন সুতরকে বলল কি, আপনার স্ত্রীর তো অবস্থা ভালো না, আপনি একটা কাজ করেন। বলে কি? বলে কোনোভাবে গোপাল সাধুকে যদি আনতে পারেন। ওরা নারী পুরুষ মানে না, সবাই একত্রে হরিগুণ গায়। ওই গোপাল সাধুকে আমরা চরম শিক্ষা দিতে চাই। বলে গোপাল সাধুকে আমরা একটা শিক্ষা দেব। বলে কি হবে? বলে তোমার স্ত্রী যে মারা গেছে এটা বলা যাবে না, এই মরার খবরটা গোপন রাখতে হবে, খবর দিয়ে আনতে হবে। আর এই মরার দোষ ওই সাধুর ঘাড়ে দিয়ে কয়েকজনে মিলে এমন ভাবে পিটানো হবে ওর সাধুগিরি ছুটে যাবে। এমা আমা বয়, মা বয় হয়ে গেছে, বয় সাবরি বয় বয়। তোরা বাড়ি যাবি কেন? আমিও তো যাবো, বয় একবারে নিয়ে থুয়ে যাব। এখন প্রসন্ন সুতর এসে গোপাল সাধুর কাছে বলেছে, হ্যাঁ এটা বসুন, আমি আলোচনায় আছি। প্রসন্ন সুতর এসে বলছে, সাধু মশাই আপনাদের মতুয়ারা নাকি মরা বসাতে পারে। আমার স্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনি যদি ভক্ত নিয়ে একটু আমার বাড়িতে নাম কীর্তন করতেন, যদি আমার স্ত্রীর জীবন ফিরে পেত। সাধু মশাই বললেন, ঠিক আছে, আমি আগামীকাল তোমার বাড়িতে যাব। তুমি তোমার স্ত্রীকে স্নান করাইয়ে একটা নতুন বস্ত্র পরাইয়ে রেখো। তখন মাত্র কয়জন ভক্ত গোপাল সাধুর সাথে জানো? আজকাল তো লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়া, মাত্র 11 থেকে 12 জন ভক্ত। 11-12 জন ভক্ত গোপাল সাধুর সাথে নিয়ে দক্ষিণ দেশে গেছে। পাষণ্ডীরা লাঠি সোটা নিয়ে পাশে দাঁড়ায় আছে। ওই বাড়িতে পা দেয়া মাত্র গোপাল সাধু বুঝে গেছে আজকে আর বাঁচার মতো নাই। যে ভক্ত কয়েকজন সাথে গেছে তাদের বলছে, খোকারে আজকে হরিনামে হয় জীবন যাবে, নইলে হরিনামে জীবন ঠাকুর দেবে। জীবন বাজি রেখে হরিনাম করতে হবে। যারা সাথে গেছিল সবাই ভয়ে কাতর হয়ে গেল। চতুর্পাশে পাষণ্ডীরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। প্রসন্ন সুতরের স্ত্রী মারা গেছে। গোপাল সাধু বুঝতে পেরেছে এরা আমাকে ছলনা করেছে, আমাকে সাজা দেবে বলে। আমি দক্ষিণ দেশে নারী পুরুষ সবাইকে একত্রিত করে হরিনামে মাতাই, তাই পাষণ্ডীরা আমাকে সাজা দেবে। তখন গোপাল সাধু করজোরে বাবা গুরুচাঁদের কাছে নিবেদন করলো, বাবা আজকে বিপদের কান্ডারি তুমি মিলে আর কেউ নাই। তুমি নিজ গুণে রক্ষা করো হে প্রাণের বান্ধব। হে পতিত পাবন দয়াল হরি, যারা সাথে গেল তাদের বলল, বাজাও ডঙ্কা, বাজাও কাশি বাজাও, আজকে এমন ভাবে হরিনাম করো নামের মধ্যে যেন কোনো বিন্দু মাত্র ফাঁক না থাকে। মনে রেখো তাই এই নামে যেন স্বয়ং হরি আমার নামের মধ্যে ছুটে আসে। এমন ভাবে হরিনাম শুরু হলো, নামের মধ্যে এমন একটা মহাপ্লাবন ঘটে গেল। ওই প্লাবনের মধ্যে যে প্রসন্ন সুতরের স্ত্রী মারা গেল
ওই প্রসন্ন সুতরের মধ্যে শ্রীহরির আবির্ভাব ঘটল। প্রসন্ন সুতর উঠে ওনার স্ত্রীর চুলির মুঠি ধরে ডাক দিয়ে বলছে, ওঠ, বাড়িতে এত ভক্ত এসেছে, ভক্ত সেবা দিতে হবে না? কত হরি ভক্ত বাড়িও এসেছে, ওঠ ওঠ। হরি নাম প্রেমের মধ্যে যখনই চুলির মুঠি ধরে টান দিয়েছে, অলকা দেবী প্রাণ ফিরে পেয়েছে। যেই প্রাণ ফিরে পেয়েছে হরি নামের মধ্যে, গোপাল সাধু বলছে অলকাকে, ওমা, ভক্তরা বসে আছে, ভক্তদের জন্য দুটো অন্ন সেবা দাও। বললো যে অন্ন সেবা কিভাবে দেব? ঘরে গিয়ে দেখলো কোনো হাঁড়িতে চাল নাই, হাঁড়ি খুঁটে খুঁটে কোনো চাল পেল না। বললো বাবা, ঘরেতে কোনো চাল নাই। গোপাল সাধু তখন বললো, আজকে আর কোনো চালের দরকার নাই, যে নামের মধ্যে মরা বেঁচে গেছে সেইখানে আর কোনো চালের দরকার হবে না। তুমি একটা কাজ করো, কি? তুমি এই ভক্তের থেকে চরণ ধুলি তুলে নাও, ভক্তের চরণ ধুলি কড়াইয়ে নিয়ে হাড়ির মধ্যে ভরে দিয়ে তাই জাল দাও। ওই চরণ ধুলিতে আজকে ভাত হবে। ভক্তের কত আত্মবিশ্বাস! যখন ওই ভক্তের চরণ ধুলি কড়াইয়ে নিয়ে 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 হাড়িতে দিয়ে জাল দিয়েছে, অলকা দেবী বলছে, বাবা ভাত কি হয়েছে? বলছে, মা, আমার হরি গুরু চাঁদের ধ্বনি দিয়ে ভাত নামাও হয়ে গেছে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি 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 বল। হাড়ির ঢাকনি নামালো, দেখে সঙ্গে সঙ্গে ভক্তের চরণ ধুলি থেকে সাদা ভাত হলো। গোপাল সাধু অলকার কাছে বলিতে লাগিল, আমা, ভক্তদের বসিয়ে দাও, ভাত দিয়ে দাও। ভক্তরা বসে সেই ভাত গ্রহণ করেছে। যারা পাষণ্ডীরা দাঁড়িয়েছিল, আস্তে আস্তে তাদের দেহখানা নিথর হয়ে গেল, তারা চলতে পারছে না, তাদের দেহখানা পাথরের ন্যায়। তারা তখন সাধুমশাই গোপাল সাধুর কাছে বলছে, সাধুমশাই, আমরা যে কত বড় অপরাধ করেছি, একজন সাধুর নিন্দা করেছি, আমরা আর কেউ চলতে পারছি না, আমরা এখন কি করি? তখন সাধুমশাই বলেছিলেন, ভয় নাই, পূর্ণ অবতার হরিচাঁদ ওরা কান্দি গেল, এমন দয়াল ভগবান আর কে আছে বলো? সব কিছু ভুলে গিয়ে এই ভক্তের ধুলি নাও, তোমাদের রোগ ভালো হবে, হরি গুণ গাও। তখন পাষণ্ডী যারা ছিল, তারা ভক্তের ধুলি নিল, সেই ভক্তের ধুলিতে তাদের সব ভালো হয়ে গেল। এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্তের ধুলি আমরা মনে করি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। সেই অনর্পিত যে ধন হরি নাম অর্পিত হয় নাই, সেই নাম দিয়ে গেল আমার হৃদয়ময়। এই নামে মানুষ, মরা মানুষ বাঁচাইয়ে দেখালো। আমার গোলক তারক মহানন্দ তারা উন্মত্ত হইল। তাহলে যেভাবে প্রশ্নপত্র সভায় করেছিলে দান, আমি এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। আরো যদি কোনো কথা থাকে তুমি বলো সবার ঠাই, আমি পুনরায় এসে তাহার জবাব সবাই দিতে চাই। তাহলে চিন্তা করেন নারী নরে,
বলি সবাস্থান, হরিচাঁদ অবতীর্ণ হলেন এ ভুবন। চেয়ে দেখো মিথ্যা নহে তাহার প্রমাণ পাই, মৃত্যুঞ্জয়ের মাতা ছিল মিথ্যা কথা নয়। মৃত্যুঞ্জয়ের মাতা সুভদ্রা নামিনী, আপনারা জানেন যত ভক্ত জ্ঞানী গুণী। মৃত্যুঞ্জয়ের মায়ের নাম ছিল কি? সুভদ্রা। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নাম ছিল কাশীশ্বরী। একবার মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দক্ষিণ হস্তে গোমাইয়ের গোলা আর ঝাঁটা নিয়ে উঠোনে গোমাই গোলা দেয়। ওই প্রাতকালে এসেছিল আমার গোলক পাগল সাই। গোলক পাগল এসে শোনেন জ্ঞানী জন, মৃত্যুঞ্জয়ের মায়ের চরণ প্রণাম করল দান। মৃত্যুঞ্জয়ের মা একটা হাড়িতে গোমাই গোলা নিয়ে ঝাঁটা দিয়ে উঠানে দিচ্ছে। তখন তো এই গোমাই গোলা দেওয়ার একটা প্রথা ছিল নাকি? ভোরবেলা হলে মারা ছড়া দিত কি বাবা? এখন আর আছে? এখন আর থাকবে কেমন? বউ হলো ঘুমের তোটে 11টা 12টায়, থাকার কায়দা নাই তো। আগে মা মাসিকে দেখছি সালা ভোরবেলা উঠে কাশি বাজাইছে, প্রভাতী গাইছে কি, আর এখন ঘুমের তোটে 11টা 12টায়। গোমাই গোলা দেবে কোন সময়? একজন সনাতনী হিন্দু বাড়িতে যদি গোমাই গোলা না হয়, লক্ষ্মীর সাপ পড়ে কি মা? কথা কও না কেন? এ দোষ তোমাকে আছে, খালি কথা কইয়ে না। তুমি যে মেয়েটারে জন্মাচ্ছ, ওই মেয়েটা আর একজনের বাড়ি গিয়ে বউ আসছে, তাহলে তুমি তোমার মেয়েটারে ছোটবেলা থেকে শিখাবা না? এই স্বামীর ঘরে যাবি ভোরবেলাতে, গোমাই গোলা দিবি, আর ভোরবেলা উঠে উলুধ্বনি হরিধ্বনি দিবি। তাতে তোর স্বামীর মঙ্গল হবে, গৃহ মঙ্গল হবে। আমরা যদি সবাই তা শিখাই, একদিন তোমার মেয়ে বধূ হবে, পালন করবে তাই নাকি? হ্যাঁ, নিজের মেয়ে তো বলছে না জামাই আমার মেয়ে ভোরবেলা উঠতে পারে না, ও আলো ছোটবেলাতে এবারে লাজুক, তো কথা কয় না, মাথা নড়ায় না, আমার মাইয়েতে ডাক পায় না, 12টার আগে ওর ঘুম ভাঙে না। মাইয়ের সর্বনাশ তুমি করিয়ে দিলে না নাকি? কথা কই না কেন গুরু কারা? জামাইয়ের সাথে কোন রকম একটু গন্ডগোল হয়েছে, মাইয়ে বাবার বাড়ি চলে আইছে, আইসে মার কাছে করছে মা ও বাড়ি ঘর করা যায় না। বলে কেন? বলে 9টার সময় ভাত দেয়, 1টার সময় খাতেই হয়। ওর মা কয় কি জানো, তোরে পেটে যখন জন্ম দিছি পিঠিও জায়গা আছে, ও শালার বাড়ি তো জাতি হবে না। এই মাইয়ে বল পেয়ে গেল, ওই মাইয়ের ঘর করে, তারপরে পরকিয়া ধরে। বাবা আমি ঠিক বলছি তো? ওই সময় যদি ওই মা ওই মেয়ের মুখে চট দিয়ে বলতো আমার বাড়ি ভাত নাই, যেদিন থেকে তোমার দিয়েছি স্বামীর ঘরে, এখন ওই বাড়ি 1টার সময় ভাত হবে না 10টায় হবে, যাইয়ে রান্ধে খাওয়ে। ও মাইয়ে একদম টাইট হয়ে ওই বাড়ি সংসার করতো। নষ্ট করছে কারা? এই গার্জেন ভালো না বলে সালামাইয়ে ভালো হচ্ছে না, পরিষ্কার বলে গেলাম আমি। তাই তুই সামনের বার বায়না দিবা দিবা, না দিবা না দিবা, সাতা। আমরা গার্জেন ভালো নাই তো। আমার মাইয়ে অত ভোরবেলা আমার মাইয়ে উঠতে পারে কেন? তুমিও তো একসময় মা বউ ছিলে, তুমি ওঠো নাই? কোন নারী তার স্বামীর আগে বিছনা ত্যাগ করবে এবং ওই নারী ভোরবেলা উঠে প্রাত সূর্যের মুখ দেখবে, এটা একটা বধূ বা একজন নারীর বিশেষ করে বার্তা, নইলে ওই সংসারটা লক্ষ্মীর ছায়া পড়ে। আরে আমার মা মাসিকে দেখছি না আমি, আমার মার কয় নাম্বারে জানো?
কয় নাম্বারে জানো? শিশির কয় নাম্বারে? 7 নাম্বারে। আমি সবার ছোট, 7 নাম্বারে। আমরা 4 বোন 3 ভাই। 7টা ভাই বোন আমার মা জন্ম দিয়েছে আমারে। 9টার আগে আমার বাবারে ভাত দিতে হতো। তারপরে বাবা যেখানে নাঙল চাষ করতো সেখানে গিয়ে ভাত খাওয়াই আসতে হতো। আর এখন একটা জন্মাইয়ে তাও ভাত হয়। না, তোমাকে এই জায়গার লোক ভালো, আমাকে ওই জায়গার কথা। কি কথা ঠিক বলছি কিনা? আগের মারা কি কষ্ট করেছে, তবু সময় মতো ভাত দিতে হয়েছে। তারপরে যদি পানেরতে চুন খসত, ওরে শাশুড়ির যে কি মুখ রে! আমার ঠাম্মা ওই যে কালি ছিল, আর আমার মা চুপ করে ঘরের কোনায় যে কান্দতো। বলে কান্দো কেন? কয়ে ওইটা কি হচ্ছে দেখ, মুখ করে কি দেখ। খালি শাশুড়ির ভয়কে কান্দে পড়ত। সেই দিন গেছে কনে। ইস, এখনো সময় আছে। আর এখন কয়টা মাঝে উলুধ্বনি জানে? আপনাদের কথা বলছি না, পরবর্তী জেনারেশন যা হয়ে যাচ্ছে। উলুটুলু আর আছে? আগে গ্রামে গেলে সন্ধ্যাবেলা উলুধ্বনি হতো, মনে হতো একটা নগরে এসে গেছি। যে যার ইষ্টের নাম করছে, উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে, কত সুন্দর একটা পরিবেশ আরম্ভ হয়েছে। আর গ্রামে ঢুকে দেখবে এখন এই ঘরে মধুমিতা, ওই ঘরে প্রসঞ্জিৎ, ওই ঘরে চিরঞ্জিত, ওই ঘরে দেবচ্ছিরি। সেটা কি মা ঠিক কিনা? কথা কবে বুঝো না? আর আগে সন্ধ্যাবেলা উলুধ্বনি হরিধ্বনি হতো। তাহলে তুমি তোমার মেয়েটাকে উলু শিখাচ্ছ না? তোমার মেয়েটাকে ছোটবেলা থেকে তুমি শিখাও না কেন? স্কুলে যাবার আগে তারে বলতে হবে, মা 5টা মিনিট তোমার আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে স্কুলে যাও। ওই 5 মিনিটে তার কি পড়াশোনার বিরাট ক্ষতি হতো? আমরা শিখাচ্ছি না, তাই সে শিখছে না। বাবা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছো কি? কালকেই বাড়ি যাইয়ে যার যার মাইয়ের ধরে উলুধ্বনি শিখবা। পরিষ্কার করে দিলাম, সামনের বছর আস্তে আস্তে বগুলার এখানে গানে আসলে যেন রাস্তা দিয়ে শুনতে পারি সব উলুধ্বনি দিচ্ছে। হরি বল, হরি বল, হরি হরি হরি। একজন লক্ষ্মী পুজো দেশে আমার একটা গল্প মনে পড়ে গেছে। শহরের একটা মাইয়ে বিয়ে দিচ্ছে, আর ছেলেটা শহরে থাকে। ওই কালী পুজো লক্ষ্মী পুজো আসলেও গ্রামে আসে। লক্ষ্মী পূজার সময় বউ নিয়ে বাড়ি আছে, মার কাছে বলছে, মা এই তোমার বউমা। মা তো বাংলাদেশি মানুষ। আর বউমাকে বলছে, মা তুমি আমার ঘরের লক্ষ্মী, আজকে লক্ষ্মী পূজা, আমি সবকিছু জোগাড় করে দেব, তুমি ঠাকুর মশার সঙ্গে থেকে পুজো দিও। সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছে, ঠাকুর মশাই ফর্দ দিয়ে দেশে, সব ফর্দ টর্দ লিখে টিকে বৌমা বাজার টাজার করে এনে, এখন শাশুড়ি মা বলছে, মা আমি কটা বেল কাঠ নিয়ে আসি, একটা যজ্ঞ করবে তো, তুমি ঠাকুর মশার পাশে থাকো, ঠাকুর মশাই যা বলে তুমি তাই শোনো। ঠাকুর মশাই মন্ত্র পড়েছে, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বৌমা ভাবতেছে যে বলে কি, উলুধ্বনি কি? দাও দাও উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। বৌমা ভাবতেছে যে ফর্দ যা দিয়েছিল আমি তো ফর্দ ধরেই বাজার করেছি, ওখানে তো উলু লেখা ছিল না, উলু গেল কেন? ঠাকুর মশার কাছে কিছু না কইয়ে ভাবলো যে ব্যাগের মধ্যে দেশে নাকি দশকর্মার দোকানে উলু কি। বৌমা যাইয়ে মাছার তলা টলা দিয়ে খুঁজিয়ে ওই ঝোল কালি টালি ভরাইয়ে শীতে ভাগ হয়ে যাচ্ছে। আবার ঠাকুর মশাই বলছে, বৌমা উলুধ্বনি নাও, উলুধ্বনি। বৌমা যাইয়ে মুগুর ধরিছে, এইবার উলুর কথা কয়া তোর বড়ই মাথা ভাঙে ফেলবে। এই
তুই ফর্দ দিছিস উলু কোন জায়গায় লেখছিস তাই কর। বৌমা তো আজ জানে না উলু কিনতে পাওয়া যায় না। শাশুড়ি যেই আসছে, ঠাকুর মশাই বলছে এইরকম বৌমা রাখলি পুজো দেওয়া যায়। বলে কেন? বলে তোমার বৌমা উলু চেনে না, উলু খুস্তি মাছার তলায় ঢুকছে। পরিস্থিতিতে এখন তাই, এক সময় এই উলু খুঁজতে মাছার তলায় ঢুকতে হবে। কাশীশ্বরী মাতায় আমার মৃত্যুঞ্জয়ের ঘর নেই, মৃত্যুঞ্জয়ের মাতা সুভদ্রা নামিনী। এই সুভদ্রা মা ভোরবেলা হাতে গোমাই গোলা, তার মধ্যে ছিল একটা হাড়ির ধরে তলা। ওই হাড়ি হাতে নিয়ে উঠানে ঝাড়ে দেয়, গোমাই গোলা দিচ্ছে ঘরে, মিথ্যা কথা নয়। গোমাইয়ের গোলা ধরে ধরে যখন লেপেছিল, জয় হরিবল গৌর হরিবল বলে গোলক পাগল এলো। পাগল এসে প্রণাম করলো ওই সুভদ্রা মার পায়। কি আনন্দ, কি আনন্দ! হরিবল সবাই, হরিবল। ওই পায়ের গোমাই গোলা মায়ের পায়ে যতটুক ছিল, গোলক পাগল প্রণাম করে পাশাটিয়া খেলো। অনেকে দেখবেন প্রণাম করতে গিয়ে পায়ের পদরজ জিহ্বা দিয়ে ছেটে খায়, এটা তার ভক্তি। তা যখন ওই জিহ্বা দিয়ে পায়ের পদরজ চেটে খেয়েছে, সুভদ্রা ছিল একজন মহাবৈষ্ণবী। উনি নিত্যানন্দ ছাড়া আর কিছু জানতো না, নিতাই নিতাই বলে পাগল ছিল। সুভদ্রা বললেন, তোরা হরিচাঁদ ঠাকুরের ভক্ত তাই না? বলে হ্যাঁ। বলে ভাবের থেকে তোরা ভঙ্গি দেখাস বেশি, এত ভক্তি তোর, পায়ের গোমাই গোলা খাবি কেন? আয় খা। তোদের ঠাকুর কত জোর, কত ঠাকুরের কত প্রেম, কত ভক্তি বোঝা যাবে, খা। পারবি গোমাই গোলা খেতে? গোলক পাগল বললেন, মা তুই যদি দিস আমি খাবো, তুই যদি দিতে পারিস আমি খাবো। হাড়ি ধরে গোমাই গোলা ঢেলে দিল, তিনবার 3 কোষ গোলক পাগল খেয়েছিল। ভক্তকে অবিশ্বাস করেছিল। যখন হাতখানা ধুতে যাবে, তখন ওই সুভদ্রা বলছে, পারিস যদি হাত না ধুয়ে মাথায় বস। বলে মা তুই যা বলবি তাই করব। ভক্তের কত অপমান বোঝো, আর আমার ঠাকুরের কত অপমান। তোরা হরিচাঁদের ভক্ত, এত ভাব ধরিস, কি পারিস? বাবা গৌর আলাদা না, হরিচাঁদ আলাদা না, কিন্তু ওই বুড়ি তো তা জানে না। উনি বৈষ্ণব হয়ে নিন্দা করেছে একজন সাধু। সাধু নিন্দা মহাপাপ। কোন সাধুর মধ্যে কি আছে না জানিয়ে তারে নিন্দা তুমি করে না। সাতা সুমিত চেলাপুটির মতো মানুষ, আর একজনের নিন্দা করো কেন? ওই হাতের গোমাই গোলা গোলক পাগল মাথায় দিয়ে রওনা দিল। পাগল গেল কোন জায়গায়? পদুমায়, বাংলাদেশে পদুমা। পদুমা নামে একটা গ্রাম আছে। আর সুভদ্রা করলো কি, পাটা ধুয়ে কেবল ঘরে গিয়ে বইছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। কিডা গোমাই গুলা খাইছে আর ব্যথা কোন জায়গা ঢুকছে, কথা বুঝিছ? এই হচ্ছে সাধু। ব্যথা আরম্ভ হয়ে গেছে, এখন বমি হচ্ছে আর হাগা হচ্ছে। বমিও গোমাই গোলা, হাগাও গোমাই গোলা। গোমাই গোলা বের হচ্ছে সাদা। কি যে ব্যথা হয়, এত যন্ত্রণা সুভদ্রার সহ্য করার নাই।
এমন সময় মৃত্যুঞ্জয় এসে দেখছে মায়ের ওই অবস্থা। আজকে মৃত্যুঞ্জয় জিজ্ঞাসা করেছে ওনার স্ত্রীর কাছে, কাশীশ্বরীর কাছে, হ্যাঁ ভাইলিনটা একটু বাড়বে, ওইটা একটু বাড়াই বাজাও। কাশীশ্বরী বলছে মা একটা চরম অন্যায় করেছে। কি? বলে পাগল এসেছিল, পাগলকে মা অপমান করেছে, নিজে গুমাইগুলা খাওয়াইছে, পাগলের অপমান হয়েছে, পাগল গুমাইগুলা খেয়েছে, কিন্তু এখন মার ভেদ বমি গুমাইগুলা হচ্ছে। মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছে আমার গোলক পাগলের মতো ভক্তকে মা অপমান করিল, যার কারণে মায়ের আজি এই দুর্দশা হলো। সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় গেল পদুমায়, গিয়ে গোলক পাগলের কাছে সকল কথা কয়। পাগল, আমার মা বড় ভুল করেছে, মায়ের বেদবমি হচ্ছে, শুধু ঘুমাই গোলা, আমার মা আর বাঁচবে না। পাগল, তুমি যদি গিয়ে একটু কৃপা করো। পাগল বলে আমার বলার কি আছে, যা করে আমার হরিচাঁদ, যা করে আমার দয়াল হরিচাঁদ, হরিবল হরিবল। পাগল চলে এলো। দেখো কি ঘটনা ঘটলো। পাগল এসে দাঁড়াইছে, মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা বলছে আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পেরেছি তোরা সত্যিকারে স্বয়ং ভগবান হরিচাঁদের ভক্ত। চিনেছি, আমি চিনেছি, আমার ভুল হয়েছে। পাগল, তোর ওই চরণ ধুলি আমারে দে। পাগল কোনোভাবে চরণ ধুলি দেবে না, বলে তুমি মা আমি পুত্র, এটা হয় না। শেষে কি হলো জানো? সুভদ্রা জোর করে পাগলের পাখানা, সুভদ্রা জোর করে পাগলের পা ধরে নিজের বক্ষে নিল। সাধুর পরশ পাওয়া মাত্র রোগে মুক্তি হলো। একবার ভক্তবৃন্দে হরি বলো, প্রেমানন্দ হলো। এই জন্য তোমার কাছে সবাই বলা ভালো, তাহলে চিন্তা করেনি সভাতে, আমি বলি সবার ঠাই। সেদিন সুভদ্রাও মেনেছিল, মিথ্যা কথা নয়। যিনি গৌর তিনি হরিচাঁদ, প্রমাণ সেদিন পাই। আর এক প্রমাণ হয়েছিল, আমি বলি সবার ঠাই। এই যে কত আছে তার তো ঠিক নাই। যেদিন গোলক পাগল, উনি তো 12 কিষেনের কাজ একা করত। আর একটু সময় গাবো নাকি, না ছেড়ে দেবো নাকি? গাইয়েই যাবো, কেন সারা গাইয়েই যাবো। আজকে বাজে কত রে? আমি তাহলে আবার আসি, ও আবার আর একটু এসে গাক নাকি? ঠিক আছে, ও আবার এসে গাক, আমি আবার গাবানি। চুপ করে বসে তাইও। প্রথমবারে এ পর্যন্ত আমার থেকে যাক, দেখি এসে কোনোভাবে কোন কথা না। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। সেদিকে আছি যত ভক্তগণ, বন্দনা করে যাই সকলের চরণ, ভক্তবৃন্দের চরণ ধুলি, ভক্তিটি আমি যাই মস্তকে তুলি, সকলের চরণে প্রণতি জানাই। আর কেন দাঁড়াইব ধর সবাই গায়ে, নিবেদন করে গেলাম ভক্তের পায়। এই পর্যন্ত সাঙ্গ করে যাই, ভক্তের কাছে আমি বলি সবার স্থান, নিবেদন করি আমি ভক্ত প্রাণ। এই যে কমিটি যারা যারা রয়, এরা দেখো কত অনুষ্ঠান কত ভাবে দেয়, এই অর্থ বলো পাবে কোন জায়গায়? তাই মেলাঘাট দেখতে আসে যারা যারা, কিছু কৃপা করে যদি তারা, প্রত্যেকটা ভক্ত কিছু যদি দেয়, তাতে কমিটির একটু লাঘব হয়ে যায়। এত বড় অনুষ্ঠান কেমনে চালাবে? ভক্তগণে যদি কিছু নাহি দেবে, তাহলে কি আর এই অনুষ্ঠানটা বুঝে চলিবে? ভক্তের কাছে আমি জানাই নিবেদন, আমি ভিক্ষার্থী হয়ে করিব এখন। ভিক্ষা আপনারা দেবেন সবাই, অন্তরে অন্তরে ভেবে দেখো তাই। নিবেদন করে গেলাম ভক্তের পায়ে, আমি এবার ভিক্ষার্থী হয়ে দাঁড়াবো। প্রত্যেকের কাছে কিছু ভিক্ষা আমি নেব, এই ভিক্ষা আমি কমিটির কাছে দেব। নিবেদন করে গেলাম ভক্তের পায়ে, একটা থালা নিয়ে ভিতরে যাওয়া চাই। ভক্তগণে তোমাদের যা যা দেবে, ওইগুলো নিজেদের নিয়ে নিতে হবে।
আর তবে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো, মনে কবিরও করবো না। গণপতি গেল কোথায় বলি সবার ঠাই, আর কেন দাঁড়াই বসবো সবার গায়ে। অমা যে যা পারো দিও, 5 টাকা 10 টাকা 100 500 দাও মা দাও, যে যা পারো। 1 কাপ চা খাতে গেলেও তো 10 টাকা লাগে, আর ঠাকুরের নামে 10 টাকা দিবা তাই হয়। নিজেরও তো একটা বিবেকে সাড়া দেয় যে 1 কাপ 60 টাকা আমি দেবো কেন, কি অন্তত 1 খান নোট দিয়ে যাই, 100 টাকার নোট। সবাই যদি 100 টাকা করে যায় দান, তাতে থাকবে ভক্তের সম্মান, আর কেন দাঁড়াইব সভা বিদ্যমান। এই পর্যন্ত প্রথমবারে ছেড়ে দিয়ে গেলাম আমি সবার ভিতরে, এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বলো, ব্রহ্মময়ী আদ্যা শক্তি প্রেমানন্দে, হরি হরি বলো।